সুপ্রভাত দর্শক বন্ধুরা, আজ আবার আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি একটা নতুন ব্লগের সন্ধানে। তো আমি এখন যাব আমার বাড়ি থেকে প্রায় 9 কিলোমিটার দূরত্বে মধুসূদনপুর স্টেশন, হাওড়া বর্ধমান কোয়াড লাইনের এই স্টেশন থেকে আমার একটা ভিডিও রয়েছে মধুসূদনপুর টু শক্তিগড়। তো সেই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন। তো সেই মধুসূদনপুরে যাচ্ছি আজকে, কিছু ট্রেন দেখার ইচ্ছে হলো। কিছু দূরপাল্লার ট্রেন ছোটাছুটি করবে, আপে ডাউনে যাবে, সেইগুলো একটু নিজেও দেখব, আপনাদেরও দেখাবো। আর ওখানে তো ছানা বিখ্যাত, প্রচুর ছানা ওঠে ওখান থেকে, কলকাতা শহর বিভিন্ন জায়গায় যায়। তো দেখব যদি সম্ভব হয় কোথায় সেই ছানা তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে। আর যদি কিছু দর্শনীয় স্থান থাকে, কোনো মন্দির এসব, তাহলে সেগুলো দেখার চেষ্টা করব আর আপনাদেরকেও দেখাবো। চলুন তাহলে এখন এগিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে এখন যাচ্ছি মধুসূদনপুর স্টেশনের দিকে। সামনেই আসছে মালিয়া পার্কের মোড়, যেটা আমাদের হাওড়া তারকেশ্বর সেকশনে মালিয়া হল্ট যে স্টেশন, সেখানে নেমে এই মালিয়া পার্কে আসা যায়। নদীর সুন্দর ছোট্ট ব্রিজ পেরিয়ে এগিয়ে চলছি এখন বন্দিপুর বাজারের দিকে। এখন আমি ক্রস করছি দক্ষিণ কুল, এটাও নালিকুলেরই অন্তর্গত। দেখুন রাসমেলার সব স্টল বসেছে এইখানে। নালিকুলের এই রাসমেলা, এই রাসতলা, এটা খুব বিখ্যাত, প্রচুর লোকজন আসেন। রাসমেলার আয়োজন হয়েছে এখানে, এটা একটা বিখ্যাত রাসমেলা। আর এখানে একটা বিরাট বড় পুজো হয়, দুর্গাপুজোর দারুণ এক মণ্ডপ তৈরি হয় এখানে। নালিকুল রাসতলা থেকে বাঁদিকে ঘুরে গেলাম মধুসূদনপুর স্টেশনের উদ্দেশ্যে। এই যে রাস্তা, এই রাস্তায় সোজা চলে গেছে একদম মধুসূদনপুর স্টেশনে। কিঙ্করবাটি পার হয়ে এখন চলে এসেছি প্রায় মধুসূদনপুর স্টেশনের কাছে। আর মোটামুটি এই হাফ কিলোমিটার মতন বাকি রয়েছে মধুসূদনপুর স্টেশন। দেখুন কি সুন্দর মাঠটা, সাইডে দেবদারু গাছ করা। এটা হচ্ছে পারজানা প্রাথমিক বিদ্যালয়, গ্রাম পোস্ট অফিস, কিঙ্করবাটি, জেলা হুগলি। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে মধুসূদনপুর স্টেশন। খুব সুন্দর লাগে এই জায়গাটায়, আমি বহুবার এসেছি। এসে অনেকটা সময় এই জায়গাটাতে কাটিয়ে দেওয়া যায় ট্রেন দেখে দেখে। আজ তাই মনটা এটাই চাইছিল যে যাই, গিয়ে একটা নির্জন স্টেশনে বসে বেশ কিছুটা সময় একটু ট্রেন দেখে কাটাই। তাই আসা এই মধুসূদনপুরে।
তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি, আপনাদের সাথেও সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করি। দিগন্ত বিস্তৃত মাঠ, আর মাঠের মাঝখানে সুন্দর একটা স্টেশন, হাওড়া বর্ধমান কড লাইনের মধুসূদনপুর স্টেশন। এর আগে হাওড়ার দিকের স্টেশন হলো কামারকুণ্ডু, আর বর্ধমানের দিকে এর পরে স্টেশন হলো চন্দনপুর। এসে পৌঁছে গেছি স্টেশন চত্বরে। এইখানে বাইক রাখার গ্যারেজ সব, যদিও আমি গ্যারেজে রাখবো না, আমি আপাতত এইখানে গাড়িটা রেখে যাব। একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে নিলাম, আর এইবার মধুসূদনপুর স্টেশনে এসে উঠেছি প্ল্যাটফর্মে, 2 নম্বরে দাঁড়িয়ে আছি। চলুন একবার দেখে নেওয়া যাক স্টেশন চত্বরটা। গুটি কয়েক লোক রয়েছে ট্রেন ধরবার জন্য। দেখি কখন দূর থেকে ট্রেন ছুটে আসে। এটা 1 নম্বর স্টেশনের আশপাশটা দেখুন, বিস্তীর্ণ মাঠ। এই ধরনের স্টেশনগুলোতে বেশ কিছুটা সময় কাটাতে আর ট্রেন দেখতে যে অসাধারণ লাগে, সে যারা এটা উপভোগ করেছেন তারাই একমাত্র জানেন। কয়লা যাচ্ছে, ওয়াগনটা ভর্তি কয়লা। ওই গাড়িতে উঠতে যাচ্ছে মধুসূদনপুরের ছানা, ওই সাইকেলে করে নিয়ে আসছে, দেখুন এই বাঁকে করে নিয়ে যাচ্ছে। এই সব ছানা এখান থেকে ওঠে, কিন্তু আমার একটু দেরি হয়ে যাওয়াতে আমি আর ছানা তৈরি করাটা দেখাতে পারলাম না, কারণ এনারা ততক্ষণে ছানা নিয়ে বেরিয়ে পড়েছেন ট্রেনের উদ্দেশ্যে। এই দেখুন ছানার ঝুড়ি, এখন এইতে জল দিয়ে দিয়ে নিয়ে যাওয়া হবে কলকাতা এবং শহরাঞ্চলে। আরো প্রচুর লোক এই ছানার গাড়ির জন্য অপেক্ষা করছেন। অনুগ্রহ করে শুনবেন, গাড়ির সংখ্যা 36840 ডাউন বর্ধমান হাওড়া লোকাল 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। May I have your attention please? Train number 36829 up Howrah Bardhaman local is arriving on platform number 3. कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 36829 up Howrah Bardhaman local कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। অনুগ্রহ করে এই যাচ্ছে বর্ধমান কডের ছানার গাড়ি, মধুসূদনপুর থেকে প্রচুর ছানা উঠলো। আর অন্যদিকে আসছে মেল এক্সপ্রেস ট্রেন।
আসছে স্যাফরন বন্দে ভারত। Two trains will be passing from platform আজকের এই ছোট্ট ভিডিওটা কিরকম লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই, আর আমার চ্যানেল ব্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা রইল। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো আবার পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।